কৈলাস সোমপুর বাজারে অনেক আগে থেকেই বিভিন্ন সবজি বিক্রি করে আসছে। হাটে সবজি বিক্রি করে তার সংসার ভালোই চলতো। বাড়িতে এক মেয়ে ময়নাকে নিয়ে ভালোই দিন কাটছিল। একদিন বিকেলবেলা ময়নার মামা আসলো। কি গো জামাইবাবু, বাড়িতে আছো? ময়নার মা ঘর থেকে বেরিয়ে এলো। কে রে ছোটন? ও মা, কেমন আছিস ভাই? তাই এতদিন পর দিদির কথা মনে পড়লো রে? আরে না গো দিদি, তোমার কথা তো সবসময় মনে পড়ে। জানোই তো, ছোট্ট সংসার, তা নিয়েই আছি। তা তোমরা ভালো আছো তো? জামাইবাবু আর ময়না কোথায়? সবাই আছে, তুই আগে ঘরে বস দেখিনি, তারপর সব কথা বলছি। এরপর ময়নার মা তার ভাইকে ঘরে বসতে দিল। মা ময়না, এদিকে আয়, দেখ কে এসেছে। কে এসেছে মা? ও মা, ছোট মামা যে, কেমন আছো গো মামা? আছি তো ভালোই। তোর মাধ্যমিক পরীক্ষা কেমন হলো? ভগবান কৃপায় ভালোই হয়েছে মামা। আমার ভাগ্নি বলে কথা, ভালো তো হবেই। সবই তোমার আশীর্বাদ মামা। ময়না, যা তো মা, তোর মামার জন্য জল খাবার নিয়ে আয়। এরপর ময়না তার মামাকে জল খাবার এনে দিয়ে বাইরে গেল। ময়না, মা, এক গ্লাস জল নিয়ে আয় তো। আনছি বাবা। ছোট মামা এসেছে, ঘরে যাও, জল আনছি। কিরে ছোটন, কখন এলি? বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ জামাইবাবু, সবাই ভালো আছে। কি গো ময়নার মা, শুধু কি বক বকেই করছো, নাকি ওকে কিছু খেতে দিয়েছিলে? অত ব্যস্ত হবেন না তো জামাইবাবু, খেয়েছি আমি। ছোটন, আসলি যখন, তো চল আজ একসঙ্গে হাটে যাই। এরপর ময়নার বাবা আর মামা মিলে হাটের দিকে রওনা হলো। তোমরা কি এখন ময়নার বিয়ে দিবে না? বিয়ে তো দিতে চাই, কিন্তু এ যুগে পাত্রের যে কদর, কত টাকা তো আমার নাই রে ভাই। কিন্তু জামাইবাবু, ময়না তো 17 পেরিয়ে 18-তে পা দিল। এখন ওর বিয়ে না দিলে গ্রামের মানুষটা কানাকানি করবে। কদিন পরে তো ওকে কেউ বিয়েই করতে চাবে না। সবই তো বুঝি, কিন্তু কি করব, আজকাল পেটের অন্ন জোগাতেই দায়, তার উপর এক গাদা পণ দিয়ে বাড়ি খরচ করে মেয়ের বিয়ে দিই কোথা থেকে? সবই তো জানিস রে ভাই। সে যেভাবেই হোক, মেয়ে তো পরহস্ত করতেই হবে, তাই না? আমার হাতে ভালো একটা সম্বন্ধ আছে, যদি বলো তো আগামী বুধবার ওদেরকে মেয়ে দেখতে আসতে বলি। তো আসতে বল, তা ঘর কেমন রে? খুব ভালো ঘর জামাইবাবু, ছেলের মুদিখানা আছে, সংসার বেশ ভালোই চলে। তাই একবার তো দিদির সাথে কথা বলেই দেখি কি বলে। তারপর তারা বাড়ি ফিরে এলো এবং রাতে ময়নার বাবা ময়নার মাকে সব কথা খুলে বলল। সবই তো শুনলাম, কিন্তু বিয়ের টাকা পাবো কোথায়? সে দেখা যাবে পরে। ময়নার মা প্রথমে রাজি না থাকলেও পরে এটা ভেবে রাজি হন যে একদিন তো বিয়ে দিতেই হবে। আর কদিন পর ছেলে পক্ষ ময়নাকে দেখতে আসলো। মেয়ে ভারী সুন্দর, তা বেশি কিছু চাইবো না আমরা। আমাদের শুধু নগদ 5,000 টাকা আর মেয়েকে সাজিয়ে দিলেই হবে। কি বলেন বেআই মশাই? ঠিক আছে বিয়ে মশাই, বিয়ের দিন তারিখ ঠিক করেন। এরপর তারা সবাই মিলে বিয়ের দিন তারিখ ঠিক করলো। 2 মাস পরেই ময়নার বিয়ের দিন ধার্য হলো। ছেলে পক্ষ চলে গেলেন। কি গো, তুমি কি পাগল হয়ে গেছো? এ কদিনের মধ্যে এত টাকা কোথায় পাবে? রাজি হয়ে গেলে যে।
কি করব ময়নার মা, আজ নয় কাল তো বিয়ে দিতেই হবে। আর পণের কথা বলছো, দেখো এখানে আমাদের মেয়ে অনেক সুখে থাকবে। যা ভালো বোঝো তুমি তাই করো। এরপর দেখতে দেখতে 1 মাস কেটে গেল। ময়নার বাবা হাটে নিয়মিত ব্যবসা চালিয়ে যেতে লাগলেন। যে টাকা পেতেন অল্প অল্প করে টাকা জমিয়ে মেয়ের কিছু গহনা বানাতে দিল। শোনো, কাল একবার শেখরার কাছে গিয়ে গয়না দুটো নিয়ে আসিও। সে না হয় যাব, কিন্তু শেখরার তো আরো টাকা বাকি আছে। বলে কয়ে কটা দিন চেয়ে নিও, বিয়ে পার হলেই আস্তে আস্তে দিয়ে দেব। এরপর ময়নার বাবা শেখরার কাছে গেল আর অনুনয় বিনয় করে টাকা বাকি রেখে গয়না নিয়ে আসলো। এভাবে আরো 20 দিন কেটে গেল। এই 10 দিনের মধ্যে আমি 5,000 টাকা কোথায় পাবো? আর বরযাত্রীকেই বা কি খাওয়াবো? দুশ্চিন্তা যেন তার মাথা থেকে যাচ্ছে না। প্রতিদিনের মতো সেই দিনও সে হাটে গেল। হাট শেষে বাড়ি ফেরার পথে অনেক ঝড় বৃষ্টি শুরু হলো। এত বৃষ্টি শুরু হলো, বাড়ি ফেরাই তো মুশকিল হয়ে গেল। সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, এমন সময় তার পায়ে কিছু একটা লাগলো। ওরে বাবা, কি জোরে ব্যথা পেলাম রে! এই রাস্তায় আবার কি পড়ে আছে? সে মাটিতে তাকিয়ে দেখলো একটি টিনের বাক্স। তারপর সেটি সে কুড়িয়ে নিল। এটা তো একটা টিনের বাক্স, কিন্তু এই রাস্তায় কিভাবে এলো? অনেক ওজনও আছে। একবার খুলে দেখি তো এর ভিতর কি আছে। আরে, এতে তো তালা মারা, খুলবো কিভাবে? আচ্ছা, বাড়ি যাই, তারপর কোনো একটা বুদ্ধি করা যাবে। ময়নার বাবা বাড়ি ফিরে আসলো। সেদিন আর সে বাক্স খোলার চেষ্টা করলো না। পরের দিন সকালবেলা সে বাক্সের কথা তার স্ত্রীকে জানালো। আচ্ছা, বাক্সটা আনো দেখি, চেষ্টা করে দেখি খোলে কিনা। এই নাও, এই যে বাক্স। তারা অনেক চেষ্টার পর বাক্সটি খুলতে পারলো। ওরে বাবা, মতির মা, এতে তো অনেক টাকা। হ্যাঁ গো, এ টাকা দিয়েই আমাদের মেয়ের বিয়ে হয়ে যাবে। এরপর ময়নার বাবা সেই টাকা দিয়ে মেয়েকে বিয়ে দিল। বিয়ের কিছুদিন পর আর কিছু টাকা দিয়ে ময়নার বাবা একটি দোকান দিল।